সেখানে আমার বাপ মা জীবিত আছে, বাপ নাই মা আছে, মা নাই বাপ আছে, এদেরকে হারা গাছবাদ না করে এদেরকে না খাওয়াইয়া আমি মরি দেবো কোন দুঃখে? মেন মেন তো পীর আর ঘরে, মেন পীর এলাম মা, মেন পীর এলাম বাপ, বাপ নাই মা আছে, মা নাই বাপ আছে, আল্লাহ তো পৃথিবীতে একজন রাখছে। আমি ওনাকে সেবা যত্ন করি, ওনা করে খানা না দিয়া আমি পীরের লেগে লইয়া যামু, পীরের হেন যে সময় কাটামু, তা আমার তো এই পীরের দরকার নাই, এর না আলেম ওলামাদের দরকার নাই। কি করুক না করুক, যদি আমাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন উত্তর খুঁজমু কোথায়, যাদের কাছে যাইলে প্রশ্ন উত্তর পাওয়া যাইবে। কিন্তু এমন জায়গায় প্রশ্ন করবো না যে হেও প্রশ্ন উত্তর পারে না আমিও পারি না, এরকম প্রশ্ন করবো না। তা অনেক সময় তো জ্ঞান তো সব থাকবে না আমার কাছে, আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আমার চেয়ে তো আরও ভালো যারা উর্বর লেভেল আছে তারাও জানে, এর চেয়ে বড় ডাক্তারের চেয়ে বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার চেয়ে বড় ইঞ্জিনিয়ার আছে, জ্ঞানীর চেয়ে আপনি একটা বয়ান করছেন, একটা মাহফিল করছেন, আপনি যখন কন্ট্রাক্টে গেছেন, তো কন্ট্রাক্টে যান নাই? কন্ট্রাক্টে যদি না যায় থাকে তাহলে সেটা মাহফিলে কীভাবে আসে আম করে একটু বিস্তারিত দেখ। তাহলে আগামীতে আল্লাহ যদি বাঁচার আগে সুখে শান্তিতে রাখে, আগামী শীতে আমাদের একটা মাহফিল করতে পারবো কি না? এরকম আমরা যা খুশি তা দিব, তা নিবুনি। জিগান হের মুরিদে জিগান। ইসলাম আপনার পক্ষে কথা বলবে যে আপনি একজন হুজুরে যদি আপনার বাড়িতে মাহফিলের জন্য দাওয়াত দেন, মাহফিল করার জন্য আপনি সামর্থ্য অনুযায়ী আপনি যা পারবেন তা দিবেন। যদি সে আপনাকে দাহ্য করে যে আপনি 2 লাখ 5 লাখ দিতে, এরকম যদি দাহ্য করে তাহলে সেটা তার জন্য সেটা বেআইনি, কারণ তার সম্পদ আছে, টাকা আছে, সে দাহ্য করে আইতে হবে। তার তো আশা তার যে আপনি তেল দেন আমি আমনে দিবার কইতে আছে, আমি আসতে পারবো না, টাকা কমের কারণে যেন আসবে না, এমন তো হওয়ার কথা। দিতে পারে তাহলে আমি হের মুড়ি জমা না দিতে পারলে আমার হলুদ জানবো। বুড়ি গাড়ি আমার কথা আইসে হনে আইসে নি, বুড়ি গাড়ি আমার কথায় এটা কোনো চাকরি করে, কত টাকা বেতন পায়? এর গাড়িটা তো এত টাকা দামের গাড়ি করতে কিনলো, কেমনি কিনলো? তার ইনকাম কি, তার ব্যবসা কি? হারাম খানে কি খায়? জীবন হারাম খায় না। হারাম না খেলে গাড়িটা কিন্তু কি দিয়া ভাই? আপনি মুরগি বেচেন, আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা করে আপনি ফ্যাট চলতে কষ্ট হয়, আপনি 70 লাখ টাকা গাড়ি কিনছেন করতে গিয়ে টাকা পাইছেন কই? হ্যাঁ নিশ্চয়ই যে যদি এখন রক্ত মাংস জীবন হারাম না। হুজুররা কইছে যে আমাকে যদি ভুল হয়, আমাকে যদি ভুল পায় যে আমরা বেগতে আছি, সোজা ইয়া আমাকে প্রশ্ন করে কিন্তু আমাকে সমালোচনা করে এর কি করেন? গুণের করে না, হে কর্মরে করে, এর বিবেকে করে না, হে কর্মরে করে। তাহলে কর্ম তুমি জানো হের শিষ্য, তুমি হের মুরিদ, তুমি এর প্রশ্ন করো যে আপনি এই গাড়িটা যে কিনছেন এই টাকাটা পাইছেন কই? কোন জায়গায় চাকরি করেন? কত টাকা স্যালারি পান? কে আপনাদের গিফট দিছে? আপনি যে এত একটা ফ্যান্ডেল করতে আছেন, এই টাকা আপনি দিছে কে? কই পাইছেন এই টাকা? জনগণ দিছে যে কে টাকা ওরে বাটপা, এই জনগণকে বাটপা। হে যদি ভালো হইতো, আচ্ছা হে যদি ভালো হইতো, আচ্ছা কি করো না নাম্বার কি আমাদের আছে? আমি তো কত দূরের সাইডের মধ্যে আমার ট্রেনে এখন লগে তো কত শিশু আমরা সরমনের ময়দান যান, তাই আমার লগে স্পেশাল দেখা করাম হুজুর এই লোকের ঠান্ডা মাথায় বলছে হের লাগে বমু এই বাজারে মাঝখানে বমু, এই বাজার তুই সাথে মানুষ থাকবো, হেলা আমলা মুখামুখ কত হইব। এই জীবনে সবাই থাকবে না, আমি যদি তোমার ঘরে যাই তুমি আক্রমণ আমার এমনি করবা, করবে না, জীবনে করবে না, কি করবে না? মানুষের তো খাই এই জীবনে এর ভিতরে মানুষত্ব নাই, তোমার ভিতরে নাই, এর ভিতরে নাই। এলে তুমি এটা করতে পারো যে ভাই ঠিক আছে হয়তো আমি জানি না, আপনারা হয়তো জানেন হইতে পারে, অবিশ্বাসের কিছু না, আমি জানি না। আর তুমি কিনা চ্যালেঞ্জ দিতে আসো, তাহলে তুমি এর ফোন দিয়ে আনাও। দৈনিক করে দিলাম হয়তো যদি কোনো উদ্দেশ্য আমরা তার মাহিলা তারা কোনো বিষয় আছে সেই শোভাতে আমি প্রশ্ন করতে পারি। শুধু আমার কথা, আমরা তো ফজলুল করিমের মুরিদ,
আমি মুরিদ না, আপনি হলেন ফজলুল করিমের মুরিদ। তো ফজলুল করিমের যে এই তো ফজলুল করিমের যে গাড়িটা চালায়, এই গাড়িটা হে কোন জায়গায় চাকরি করে, কত টাকা স্যালারি পায়, এই গাড়িটা হে কিনছে কি কোথা থেকে টাকা পাইছে, হের বাইক যে গাড়িটা চালায় এইটা হের বাইক কোন জায়গায় চাকরি করে, কত টাকা স্যালারি পায়, এবং এই গাড়িটা কিভাবে কিনলো, এটা এস্টিমেট কাম করে জনগণরা দেখ, আমরা তাহলে বুঝুন এদিকে মনে হয় সত্যতা আছে। এক, এই যে বয়ান করতে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে, এই যে কম নেক 10 লাখ টাকা তো দেওয়া হয়, এমন না দেওয়া হয় না, দেওয়া হয়। এই টাকাগুলো হে নেয় কোন কারণে? এর যদি তিনখানা থাকে, মাদ্রাসা থাকে, যদি এর চালানোর ক্ষমতা না থাকে তাহলে এগুলো মানুষের দিল কেন? মানুষের বলে মানে মাসে বেতন নেয়, মাসে একটা মান্থলি করে একটা বেতন আছে, এটা তো নেয়, মাদ্রাসার থেকে নেয়। এবারে যে যাবার আল্লাহ রাস্তায় খুশি করে দেয়, তারপরেও সে চলতে কষ্ট হয়, তাহলে এই গাড়ি দিয়ে চলে কেন? তার গাড়ির থেকে তেল ভরার টাকা ভাই কই? এই চাকরি করে কোন জায়গায়, কত টাকা বেতন? এটা এস্টিমেটটা দেন জনগণকে, তাহলে বুঝুন যে চলিত লোক। আমি তো মুরিদ না, আপনি মুরিদ, তাহলে আপনি এটা ফাইসালা দেওয়া যাবেন। আমরা এক উপায় আছে, হয়তো এনে কোনো শোভাযাত্রী মাহফিল হয়, ওই স্কুলে যদি কোনো শোভাযাত্রা আর না বলে সব মিলে যায়। কি লাগে কারণ আমি আমি যদি সত্যতা থাকে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি যাই এর লগে মুখামুখি তো প্রস্তুত, মানে আমি হাইটে আপনার ঘরে যাবো, আপনি যত অন্যায় থাক আপনি আমার অ্যাটাক করে দেবেন যে ওর অন্যায়। কারণ বর্তমানে যার অন্যায় সে কোনোদিন বলে না যে আমার অন্যায় আছে, আমার অপরাধ আছে, মানে সত্যতা আছে। এই যখন আইছে হে বছরে কত টাকা জাকাত দেয়, বছর তো তার একটা জাকাত দেওয়ার একটা সম্পদ তৈরি হয়েছে, হে কত টাকা জাকাত দেয় এবং কয়জনে দেয়, কিভাবে দেয়, এরকম করে আপনি জানান। এর তো মাসে বছরে না হলেও 20 লাখ টাকা তার জাকাত দেওয়ার ইয়ে আছে, 20 লাখ টাকা কয়জনে দিছে? একজনের মুরিদ হইব, একজনের দিলে সে উঠা যাইতে পারে, আর সামনে বছরে আরেকজনে দিব, এ কি জাকাত দেয়? যদি এই জাকাত দিয়া থাকে তাহলে জনগণের সামনে যে আমি একজনে 20 লাখ দিয়ে দিলাম, এই আগামীতে আরেকজনে দিব, এরকম একটা ভাষণে দিয়ে দেখ, তাহলে বুঝলাম যে সর্বনায় ফজলুল করিম তার মনসত্বতা আছে, তার নীতিবান, তার ভিত্তি সত্তা আছে, তার কাছে সবাই যাওয়ার প্রয়োজন। আর যদি এগুলো না দিতে পারে তাহলে তার ভিত্তি মনসত্বতা নাই। আচ্ছা আপনি কইলেন যে আপনি মুরিদ হইবেন যদি আপনার প্রশ্ন উত্তর দিতে পারে, হ্যাঁ, মানে আপনি শীর্ষ হইয়া তারে মুরিদ বানাবেন গুরু হিসাবে, আর গুরুটা কেমন হইব তাই আপনি যাচাই করতে হইব না? ওই তো বললাম না, আমি যেগুলো কম হে দিতেব, দিলে কোন যদি- জায়গায় চাকরি করে, কোন ব্যাংকে চাকরি করে, না কোন রাষ্ট্রপতি এখানে আছে, এই যে গাড়ি কিনলো, কত বছর আগে গাড়ি কিনছে, এখন কয়টা গাড়ি চেঞ্জ করছে, এই টাকাগুলো পাইলো কই? একটা গাড়ি আর কয় টাকা হবে? 5-6 না লাখ টাকা। না হলে তো 20 লাখ টাকা একটা গাড়ির দাম, সর্বনিম্ন 20 লাখ। এই যে গাড়ি চলে এই গাড়িটার দাম আছে 20 লাখ, 15 লাখে ধরেন, 15 লাখ টাকা বছরকে কামাইছে, দুজন চাকরি করে। বিভিন্ন যেমন জায়গায় মনে করেন আমরা চাকরি করি, মাসে 20,000 টাকা বেতন পাই, বছরে আগে কত? 2,40,000। 2,40,000। আরে এদিকে পোলা ভাইনের পোলা ভাইনের খরচ মরে সংসার দিয়ে আমার মাসে 5,000 থাকে না, তাহলে আমরা একটা ভাই কথা শুনুন। সাইকেল কিনতে কষ্ট হয়। ভাই তখন পারে কত শুরু করে না, আপনার পক্ষ বুঝুন না, হ্যাঁ পক্ষ বুঝুন না, নিজেরও পক্ষে কথা বলুন, ঠিক আছে? এই আমাদের মাঝে আমাদের একটু সম্মানিত উপস্থিতি, এমনকি সম্মানিত ব্যক্তিরা আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ইব্রাহিমুর রহমান খলিল। আপনাদের সামনে কিছু উপস্থিতি কথা বলবেন, আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই শুরু করতে পারেন। জি বলেন। বসেন, এখানে বসেন। না না এখানে আমি তো না, এখানে আপনি বলবেন, আমি বলি আপনি বসেন, আপনার স্যার মানুষ, আপনাকে আমি সম্মান জানাচ্ছি। বলেন। আপনার দুজন এদিকে বসবেন, দুজনের পক্ষ থেকে আর নিরপেক্ষ কথা বলুন। বসেন আপনি এখানে। আপনি বসতে হবে না, আপনি বসতে হবে আগে, আমি এটা তো আমি বুঝলাম না আপনি এখানে বসেন স্যার, আমরা সম্মান করছি, আপনি সম্মান করছি, সম্মান মর্যাদা রাখবেন। কিছু বয়ান কথা বলার জন্য আপনাকে অনুরোধ করা হলো। আপনি কি সত্য কথা বলবেন, ন্যায় নীতিবান কথা বলবেন, কেউ সাইকেল কথা বলবেন ভাই, না। ভাই একটু দাঁড়ান, অন্যায়কে ভস্ম দিবেন ভাই না। অনেকে বসতে দেবো না। শোনেন, আপনি তো চলমনে যান, চলমনে পিসাব আছে, ঠিক আছে? চলমনে পিসাব সে প্রশ্ন করছে আপনাকে, চলমনে পিসাব এত এত গাড়ি, মানে টাকা পয়সা গাড়ি
দালাল গাড়ি দিয়ে চলাফেরা করে, এগুলি আছে করতে পারে। আপনি কি বলতে চান? এগুলো তো জনগণের হাতিয়ার মাধ্যমে স্যার। সাধারণ যে জনগণ আছে, মানে আপনারা চন্দ্রের শিক্ষার যে মূল আছে তার মাফিক প্রোগ্রাম বলতে কি তারা কি হাদিয়া চাইয়া লয় না তারা যে যা পারে তা দেয়? হাতিয়া আর কোনো চায় না। তারা মনে করেন আপনারা আমি ভালোবাসি, আপনার খুশি হইয়া আপনি আমার বাড়ি আইলে আপনার খুশি হয়ে পাশে কথা দিবেন, আপনি কিন্তু চাইলেন না। এর একটা খুশি মহব্বত দিলাম। হুজুর মাকে দেখা করতে আইলো, হ্যাঁ একজন আল্লাহর বান্দা, হ্যাঁ দেখলে আমার ভালো লাগে, এই জন্য খুশি হয়ে হুজুর দিলাম, তার খাইয়ে হুজুর তোর করতো না। এই টাকা দিতে পারে সব, এরা তো কারোর ভুল করে, কারো বাড়ি ভালো করে। এখন হুজুরা বলতেছে যে দেখেন, আমরা যদি কারোর থেকে 2 টাকা মারিয়ে খাই, আমরা যদি কারো অন্যায় করে খাই, তাহলে আমাদেরকে ধরায় দেয়। আমরা আপনার বিরোধিতা করব না, আপনার গালি দিব না, আমরা শুধরাই না। কিন্তু আমরা অধিকাংশ লোক বাংলাদেশে এখন তো খ্যাতনা খাবার, আমরা তার ভুল না দাঁড়াইয়া আমরা এখন খ্যাতনা করি বেশি। কারণ কি, যারা চরমনাই মানে আপনারা দুইজন যে এই যে বন্ধ আর নকল, আসল নকল, এটা আমি বিচার করতাই না, আর এটা যাচাই করতাই না, এটা আপনি যেমন হে আপনি বলছিলেন আপনার হুজুর এত দামি দামি গাড়ি এত কিছু দিয়া চলাফেরা করে, বিলাসিভাবে চলাফেরা করে, এগুলি আপনি বলছিলেন, সে আপনাকে বলছে। হ্যাঁ, আমি তো বলছি এখন সে আপনাকে প্রশ্নটা করছে, আপনি বলছেন যে আমাদের যে মুরিদানরা আছে তারা তাকে খ্যাতমত হিসাবে, নজরানা হিসাবে, হাজিদের হিসাবে এ তার দরবার কিংবা চন্মনায় দরবার পরিচালনা করা হয়। এগুলি কি পরিচালনা করা হয়? এগুলির হাত ই দিয়ে পরিচালনা করা হয়। কারণ আপনি কি করতে চেয়েছেন এদিকে হ্যাঁ ইব্রাহিম ভাই, আপনার কথাটা শুনি, আল্লাহ আমি বলি, আপনার কথাটা শুনি, আল্লাহ আমি বলি। এটাই তাই কইতাছে। আপনি এই প্রশ্নটাই করছেন আর আমি তো এই কথাটাই বলছি। আপনার যদি অর্থ না থাকে, আপনার যদি অর্থ না থাকে, তাহলে আপনি এগুলো করার প্রয়োজন কি ছিল? আপনি যে সর্বপ্রথম যে যতটুকু করছেন, মানুষ তো আইনে তো করছেন। তো এখন দেখা যায় কি, অনেকে এরকম মাহফিলে কি করে, এই হুজুরের একটা ছবি ছিল, আমি এই হুজুর অনেক কাজ করি, আমার এই 50,000 দাও, হ্যালো হুজুর যাই না, অনেক সময় যায় যে তা লয়ে ভাইকে যায়, বা হুজুরের কথা দিয়া এরকম কমিটির লোক। হুজুর বলা ঠিক না, আপনি হুজুর বলেন কেন আবার? হুজুর বলা ঠিক না, হুজুর আমগো একজনই, উনি মুয়াজ্জিম, ইমাম সাহেব, কমিটির লোক, সভাপতির লোক, এরকম টাকা করিয়া ধৈর্য করিয়া মাহফিল লেগে রাইখা দেয়, হুজুর দিয়ে দেয়, নাম বদনাম হয় হুজুর দেয়। জি স্যার, এই না কথা পিঠে আমি কথা ঢুকাই দিলাম। স্যার শুনেন, আমি জানি আমাদের হুজুর একজন, পৃথিবীতে হুজুর একজনই ছিল, আল্লাহ উনিও একজনই আছে, আর কোন হুজুর নেই। তাহলে আপনি কেন ওনাকে হুজুর বলেন? উনি হুজুরের কোন কার্যকলাপ পালন করতে আছে? নবীর কোন কোন ক্যাটাগরি? আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনি এই প্রশ্নটা করেন যেন আমাদের হুজুর একজন, হ্যাঁ আমাদের হুজুর মুসলমান, যেহেতু আমাদের হুজুর একজন, সে হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে হলো সর্বোচ্চ হুজুরদের নেতা, হুজুরদের হুজুর নেতা, ঠিক আছে? হুজুরদের হুজুর কি ফেরেশতাদেরও সর্দার, তামাম পৃথিবীর যা আছে সব কিছুরই সর্দার সে। উনি না আসলে দুনিয়াতে কিছু হইতো, হ্যাঁ। পৃথিবীতে কিছু হইতো না। কারণ তামাম পৃথিবীর তামাম কুল কায়নাতের সর্দার তিনি। তার সাথে সাধারণ যে আমরা যারা মসজিদের ইমাম, তারপর আরো বড় বড় আলেমদেরকে বলি হুজুর, এটা নামটা কি হুজুর? মূলত মেন হুজুর আমাকে একজন, সে হলো আমরা তো এই হুজুর বলাটা ঠিক না, কারণ এদের নিয়ে এইটা যদি আপনি বলেন হুজুর বলাটা যদি ঠিক না, হ্যাঁ। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা শুনে আইতাছি যে পূর্বপুরুষরা ভুল করছে, আমরা জানি না সেটা কি ভুল করে। আপনি আমার কথা শুনেন, আমার কথা শুনেন, এখনো আপনার বাপ খেতে পারেন, আপনি যদি আমি হালুয়া আমি দিয়ে আপনাকে খাইবেন। বলি 100 জন মানুষের সামনে যদি একজন এই মসজিদের ইমাম সাহেব ওই মাঝখানে থাকে, 100 জনের মানুষের আমি ইমাম সাহেব বলবো, মুয়াজ্জিম বলবো। আপনি যদি বলেন এই হুজুর শুনে যান, মানে হুজুর কেন বলবো? আপনি বলেন এই হুজুর শুনে যান, জোরে বলেন, যেমন আমি বলি না হুজুর। হুজুর তাকাইবো, ঠিক আছে? কেউ কিছু আপনার ওদিকে করবে না। আর যদি হুজুরে যদি একটা ওই অশৃঙ্খল ভাষায় কথা বললে ডাকেন, তখন সবাই আপনার আমি তো হুজুর বলবো না, কারণ হুজুরের কোনো নেশার কোনো কিছুই নাই। আমি জানি ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এদেরকে এই ধরনের ভাষা ব্যবহার করতে হবে, কারণ হুজুরের কোনো ক্যাটাগরি তাদের ভিতরে নাই। হুজুর নিজে এখানে না খাই, ও আগে 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 জনগণে খাওয়াইছে। আপনি যে শিক্ষাটা গ্রহণ করছেন, এদিকে ওই আমাদের পৃথিবীতে এই শিক্ষাটা সকল মানুষ গ্রহণ করতে পারে না। তাছাড়া আপনারা সরি বলেন, যার যার জ্ঞান তার আর কাছে। আমাদের আর আমাদের সম্মানিত একজন ব্যক্তি আছেন, বড় ভাই চরমনার মুরিদ
উনি আমাদেরকে ডিটেলসটা দিতে পারে নাই, আশা করি পারবেও না। না, আমি যদি আপনার আমার সাথে কথা কথা বলি না। যদি আমার কথা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে উনি ওনার ফজলুল করিম মুয়াজ্জম সাহেবকে, ইমাম সাহেবকে উনি দাওয়াত করুক, আমরা ওনার সাথে কথা বলবো। বললাম আপনি যে বললে আমি তো আর যদি হবে না। আমরা যদি চেষ্টা করি, যদি কোনো সভাতে কামরাঙ্গি স্বর আসে, কি ওই সভাতে প্রশ্ন করতে হবে বা স্বর মনে হয়। কিন্তু তাদের এরকম কামরাঙ্গি স্বর আসা যদি ভাগ্যগুলো হয় তাহলে হবে, আর নাইলে কারণ তাদের দৈনিক প্রোগ্রাম থাকে, বিভিন্ন মিটিং থাকে, তারা সময় দিতে মিটিং যে করে এগুলোর টাকা পায় কই? মিটিং যে করে এগুলোর টাকা ভাই পায় এই কই? মাথা ব্যথা আপনার না তো ভাই। এই প্রশ্ন যদি আপনি করেন টাকা পায় কই, টাকা আসে কই, এই প্রশ্ন করতে পারবেন না। কারণ একজন রাজ্যের রাজা, হ্যাঁ, তার কাছে অডালা সম্পদ থাকে। এই প্রশ্ন যদি আপনি করেন, ওনার বাপ দাদার কি, ওনার বাপ দাদার কি, ওনার বাপ কি 20 টাকা রেখে গেছেন? না তলা আমি আপনাকে বলি, তলা আমরা আমি কই তাহলে আপনি উঠেন ভাই, আপনি ওর কথা সাইটের কথা না না, সাইটের কথা না, আমি কোন নিরপেক্ষের কথা বুঝাচ্ছি। একজন রাজা যখন রাজ্য চালাইছে তখন তার সাধারণ অনেক প্রজা একজন ছিল। রাজা হয় কিভাবে? রাজা তো একজন একজন রাজা হয় তার যখন অটল সম্পদ থাকে তখন তাকে এলাকার রাজা রাজা বানানো হয়। না সব আপনি দৈনা রাজি হইতে পারবেন না, না। সব- কারণ আপনি বেছেন হাঁসের ডিম, আমি বেশি মুরগির ডিম, আমরা কি রাজা রানী হইতে এটা পারবো? পরিশ্রম করতে করতে হয়, হয় নাই তো। একবারে হয়ে যায় না। সম্পদ কি একবারে হয়ে পরিশ্রম যায় করলো না। আর? চেঙ্গিস খান দুনিয়াতে কি ছিল জানেন? সে চেঙ্গিস খান কি ছিল জানেন? চেঙ্গিস খান এমনও দিন গেছে এই যে খাবার চোকায় খাইছে। হ্যাঁ। কথা বুঝছেন? এই ওনারা কি চেঙ্গিস খান খায়? তামাম তামাম এই যে আমাদের, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে ওনার ক্যাটাগরি ওনারা রাজা বাদশাহ না, রাজ্যের রাজা বলা হয়। তো উনি যে প্রতি বছরে কি যে হয়, একটা জাকাত দেওয়া হয়, এটা গুজবকে গোপনে। তো উনি কি এই জাকাতটা তো দেয়নি ঠিক মতো? এখন কি কেউ কি এরকমভাবে কেউ উড়ে দিছিনি? নিরীহ মানুষ কেউ এভাবে উপর উড়ে দিছিনি? যদি দিয়ে থাকে তাহলে আমাদেরকে দুই একটা দেখা যে আমি এই লোকের এত এভাবে উড়ে দিছি, অমুকে উড়ে দিছি। আমরা তো দেখি নেই, বা আমরা ইউটিউব জগতেও পাই নাই, ফেসবুকেও পাই নাই। ফেসবুকে পাইছি কি নির্বাচন করতে গেছে মাইর খেয়েছি, কথা কাছে অ্যাকুরেটে রাখে নেই। এই আমরা পাইছি এগুলো। উনি যদি কার্যকলাপগুলো অ্যাকুরেটে রাখে তাহলে আমরা তো ইউটিউবও পাই নাই, ফেসবুকও পাই নাই। বর্তমানে মোবাইলটা হলো মিডিয়া জগৎ, যেখানে কিছু হয় মোবাইল ইনফর্ম করা হয় না কি ভাই। তাহলে আমরা তো এগুলো পাই নাই, আমরা কিভাবে এগুলো বিশ্বাস করবো যে উনি একজন ভালো? আমি জানি ওনার মন মানসিকতা ভালো, আর কিভাবে আমি বিশ্বাস করব? আমার বিশ্বাসটা তাকে যোগাইতে হবে, কারণ আমি ওনাকে বিশ্বাস করবো যে না কথা কাজ আছে নাকি। বিশ্বাস করে তো মুড়ি দেওয়ার লাগবে, আগে তার মুড়ি বিশ্বাস তো আগে করতে হবে, তারপরে আমি মুড়ি ধরবো। আর মুড়ি ধরার কারণ কি? যেখানে আমার বাপ মা জীবিত আছে, বাপ নাই মা আছে, মা নাই বাপ আছে, এদেরকে হারা গাছবাদ না করে, এদেরকে না খাওয়াইয়া আমি মুড়ি দেবো কোন দুঃখে? মেন তো পীর আর ঘরে, মেন পীর এলার মা, মেন পীর এলাম বাপ। বাপ নাই মা আছে, মা নাই বাপ আছে, আল্লাহ তো পৃথিবীতে একজন রাখছে। আমি ওনাকে সেবা যত্ন করি, ওনা ঘরে খানা না দিয়া আমি পীরের লেগে লইয়া যামু, পীরের এখানে যে সময় কাটামু, তা আমার তো এই পীরের দরকার নাই, এর না আলেম ওলামাদের দরকার নাই। আমার আগে বাপ মাকে আগে দেখো, মা নাই বাপ দেখো, বাপ নাই আল্লাহ নিয়ে গেছে, মাকে দেখো। তো তোমরা যদি এগুলোই না দেখো, তোমরা পীর লিয়ে দৌড়াদৌড়ি, পীর কি ঘরে খানা না দিব? তুমি যদি পরিশ্রম না করো, কর্ম না করো, ইনকাম সোর্স না করো, তোমার টাকা কে দিব? তুমি একটা সপ্তাহ ঢাকায় থাকো, তোমার কি একবেলা খাওয়াইবো? খাওয়াইতো না। হয়তো আত্মীয়তার বিধানে আমি তোমার 2 বেলা খাওয়ামু, তাহলে 2 দিন খাওয়াইলাম, 5 দিন তোর খাওয়ামু না। কি ভাই কথার কথা? আমি তো তোমার ফুল ফ্যামিলি চালামু না, তোমারে আমি 2 দিন চালাইলাম না, তোমার ফ্যামিলি আমি 1 দিন চালাইলাম। তাহলে আমার পীর কে? পীরেলার মা, পীরেলার বাপ। আমি এর পিছিয়ে দৌড়াবো কোন দুঃখে? কোন সাতটা মেয়ের পিছিয়ে দৌড়াবো? আমার একটা কর্ম ধরাই দেখ যে তুমি এখানে কাজ করবো, তোমার ফ্যামিলি চালাও, আলহামদুলিল্লাহ আমরা মাইনা নিব। কি ভাই কথা খারাপ কইছি? আপনারা সবাই বলেন না কেন? কথা যদি মিথ্যা বলি তাহলে বলেন। আপনারা সবাই তুমি সরো, এখানে কি করো? সরো। আমি যদি কথা মিথ্যা বলি তাহলে আপনারা বলেন। আপনি আমাকে কর্ম ধরাই দেন, আপনার কাছে মুড়ি দইছি, কর্ম ধরাই দেন, আমার ফ্যামিলি আমি চালামু। আপনি আমার কর্মে ধরাইতে পারেন না, তাহলে আপনার কাছে কি মুড়ি দেবো? কথা শেষ হয়েছে? তাহলে এখানে আর অন্য কোনো বাড়তি কথা বলবেন না। আপনাকে সম্মান করি, সম্মান মর্যাদায় থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাটপারি কথা আর বলবেন না। আমার কিছু যে কথা বলছে খুব সুন্দর কথা। আমি কিছু কথা বলি যে ঘরে মা বাবা আছে বা বাবা মার দুইজনে একজনই আছে, ঠিক আছে? তাহলে আমরা কেন পীর ধরবো? ঠিক আছে, তারাই তো বড় পীর।
তাহলে আমরা তাদের কাছে কেন যাব? এখন আমাদের জীবনে চলার জন্য আমরা গাইডলাইন চলার জন্য কোরআন হাদিস আছে। কোরআন হাদিস আছে। যদি বাবা মা যদি কোরআন হাদিস সম্পর্কে না বোঝে, বাবা মা ঠিক আছে পীর আছে, কিন্তু কোরআন হাদিস সম্বন্ধে আমার ভালো জ্ঞানের জন্য, আমার ভালো ইর জন্য তো একজন খাঁটি আলেমের কাছে যাইতে হবে। তারা তো আমি মানবো কি জন্য? তিনি আমার জান্নাতের রাস্তা দেখা দেন, কিন্তু এই না যে হে আমার জান্নাত দিয়ে দেবে। এজন্য এই হিসাবে তারা আমি একজন নেতা মানলাম যে তিনি আমারে জান্নাতের রাস্তা ধরা দেবে, কিভাবে আমি জান্নাতে যাইতে পারি, কিভাবে মা বাবার খেদমত করতে ঠিক পারি। আছে, আপনার কথা বলতে আমি আরেকটা কথা ঢুকাই দিলাম, মানে কিছু নেবেন না। আর ছোট হিসাবে না, না, আরেকটা- আপনি যেটা বলছিলেন, আরেকটু কথা বলি। আপনি যেটা বলছিলেন এটা তো আমি একমত না। আপনি শিক্ষা নেবেন, ঠিক আছে, আপনি মুয়াজ্জিন ইমাম সাহেবদেরকে আপনি শিক্ষা নিয়ে আপনার কথা আপনি আগান। আপনি ওই যে মুরিদ হয়ে আমরা রাস্তা ধরাই দিবে, এরকম মুরিদ না তো, এরকম পীরও দরকার, মুরিদের দরকার নাই। বাপ মা হলো পীর, আপনার শিক্ষার প্রয়োজন, আপনার জ্ঞানের প্রয়োজন। তা আপনি ভালো একজন আলেমের কাছে যাইবেন, এর কাছে শিখবেন, কোরআন শিখবেন, কোরআনের সাথে শিখবেন। হ্যাঁ, আপনার পথ দেখাই দিব, কোরআন শিক্ষা দিব, কোরআনরে আপনি বাংলা তর্জমা করে সব বুঝে নেবেন। তার কাছ করে যে আপনি মুড়ি দেবেন তার কাছে, এটা কোনো যুক্তিতে আসলো না। তাহলে আপনি এটা অযুক্তি কথা সে বলছেন। বলে নাই তো যে তোমরা আমার কাছে মুড়ি দাও। যদি আমার মধ্যে ইসলামিক হকপন্থী, যদি আমি ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি, তাহলে আমার মানো, না মানলে কোনো কিছু করার নাই। তোমরা জেনে পারো, সেনে যায় তোমরা নিজের ইমান ও আমলকে মজবুত করো। হ্যাঁ, আমরা এখন মানুষের সমালোচনা করি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আসলে কিন্তু আমাদের ইমান আমল ঠিক করি না। আমরা নিজের ইমান আমল ঠিক করি না। আমাদের যে চরমনে যে রেজাউল করিম, ফয়জুল করিম, তারা বলছে যে বাবা তোমার চরমনাই দরকার নাই, তোমার চরমনাই আমাকে হুজুরের কোনো ফিরের মুড়ি দেওয়া দরকার নাই, কিন্তু তোমরা জেনে পারো তোমাদের ইমান আমলকে মজবুত করো এবং আল্লাহর আখিরাতের অনুযায়ী চলো এবং মাওলার লয়ে কবরে যাও। ঠিক আছে, এটাই তারা বলতেছে। তারা বলতেছে যে আমার কাছে দরকার নাই, আমার কাছে মুড়ি দেওয়া দরকার নেই। যদি আমার কথা ভালো লাগে তাহলে আমার কথা শুনলো, আর যদি ভালো না লাগে দূরে থাইকেও ইমান আমল মজবুত করো, নেক আমল শুদ্ধ করো, এই তাদের কথা। আর তার আরেকটা কথা বলতেছে, যদি আমরা পীর হিসাবে, বাংলাদেশে অনেক পীর আছে, খাজা পীর, বাবা পীর, ল্যাংটা পীর, বিভিন্ন পীর, ঠিক আছে, বহু পীর আছে, কিন্তু খাঁটি পীর কারা এটা আছে আগে যাচাই করতে হবে। তারা বলতেছে যদি আমরা হক পথে না থাকি তাহলে তোমরা আমাদের থেকে দূরে সরিয়ে যাই, আমাদের যারা মুরিদানরা আছে। আর যদি- উনি কি নিজেকে নিজে পীর বলছে? উনি কি নিজেকে নিজে পীর বলছে যে আমি পীরের কাছে আইসো? না, না, নিজে- তাহলে আপনি কিছুক্ষণ আগে বললেন যে পীর, কেরা পীর? আপনি যে বললেন কিছুক্ষণ আগে, আমরাই তো হারে পীর বানাইছি, তা কেন বানাইছেন পীর? বানাইছি একজন নেতা হিসাবে। তো নেতা হলে আমার পীর কি নেতা? নেতা কি আলেম ওলামার ওই তার নাম ওই আলেমও তো- ইমাম সাহেব হইতে পারে না? আরে নেতা তো আলেমও নেতাই। তো পীর, আলেমও তো একজন পীর। এগো কাছে যান, আপনি পীরের কাছে আমরা তো যার যে ভক্ত কারণ এর কাছে আমার এর কাছে যাইতে হবে কে? এর কাছে যাবো কোন দুঃখে? এই যে তুই হেরা আমি তো বলছিস। ইমাম সাহেবের কাছে যেতে পারি। এই জন্যই তারা বলছে নাকি বাংলাদেশে একমাত্র মালা না? না, নাই? আর তো আছে। আর মাওলানা এরা তো নাই। বলছে তোমরা কে কে যেখান আছে থেকে বলেন পারো তো? সেখান থেকে। সে কয়েকটা মাওলানার নাম বলেন তো, কে কে আছে বাংলাদেশে? কয়জন বক্তা আছে? বক্তা আছে নাম করা নজরুল ইসলাম কাসিমি, তিনি এই যে সদরঘাট ওখানে মসজিদে নামাজ পড়ায়, বাদামতলি। এবার মুফতি আরিফ বিন হাবিব আছে লালবাগ কেল্লা, মুফতি আনিসুর রহমান আশরাফি আছে, তিনি একজন নাম করা আলেম, মুস্তাকুল নবী আছে, এরকম বড় বড় ওলামা একরামরা আছে। আচ্ছা, আপনি যাদের নাম উল্লেখ করছেন ওনারাও তো দাবি করতে পারে জাম করে পীর আমরা পীর হমু, বা আমরা মুর্শিদ হমু, মুরিদ বানামু। ওনারাও করে না কেন? উনি করলো কেন? উনি তো, ওনারা তো কম না। আপনি যাদের কথা উল্লেখ করছেন, ওনারা তো বড় বড় আলেম, আল্লাহর নিয়ামত, আল্লাহর 30 পারা কোরআন তাদের সিনায় ঢুকে রাখছে, তাহলে আল্লাহর নিয়ামত। তাহলে ওনারা তো বলতে পারতো যে আমরা মুরিদ বানাই, আমরা পীর হমু। তো ওনারা তো এই পথে যায় নাই, তাহলে আপনারা ওই পথে গেলেন কেন? আচ্ছা, উনি একটা উত্তর দেই। এই যে চরমনাই যে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যে মারা গেছে, এর বাবা হইছে ইসহাক রহমতুল্লাহ, এর ছেলে হইছে ফজলুল করিম, ফজলুল করিমের ছেলে হইছে রেজাউল করিম, ফয়জুল করিম। তাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যে মারা যাবে, মানুষ মারা যাওয়ার আগে তো তার নিজের কিছু লক্ষণ বোঝা যায়। তা তিনি তার এই যে চরমনে যে সিলসিলা, একটা ইসলামিক ধারা, এই ধারাটা রাখিয়া যাওয়ার জন্য তিনি একটা যোগ্য ছেলে তার রেজাউল করিম এরকে খেলাফত দিছে, যে এই যে চরমনায় একটা ইসলামিক হকপন্থী দল, যে মানুষ আসবে আল্লাহ আখিরাতের কথা শুনবে, এজন্য তার হাতেই খেলাফতটা দিছে। এর জন্যই আমরা তাকে পীর হিসাবে গ্রহণ করি। যাক, ঠিক আছে, তাহলে বয়ান শেষ। এই হলো সর্বশেষে মতানৈক্যতায় আমরা সবাই এক কাতারে চলমু, মুসলমান ভাই হিসাবে চলমু, হিংসা বিদ্বেষ দূর করিয়া আমরা কি নিজের ইমান আমল মজবুত করমু,
কে কি করুক না করুক, যদি আমাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন উত্তর খুঁজমু কোথায়, যাদের কাছে যাইলে প্রশ্ন উত্তর পাওয়া যাইবে। কিন্তু এমন জায়গায় প্রশ্ন করবো না যে হেও প্রশ্ন উত্তর পারে না আমিও পারি না, এরকম প্রশ্ন করবো না। তা অনেক সময় তো জ্ঞান তো সব থাকবে না আমার কাছে, আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আমার চেয়ে তো আরও ভালো যারা উর্বর লেভেল আছে তারাও জানে, এর চেয়ে বড় ডাক্তারের চেয়ে বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার চেয়ে বড় ইঞ্জিনিয়ার আছে, জ্ঞানীর চেয়ে সবচেয়ে জ্ঞানী আছে। তাই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই একসাথে চলমু, এক কাতারে চলমু, হিংসা বিদ্বেষারীরা নিজের ইমান আমলকে মজবুত করব। আমার কথার মধ্যে যদি কোনো এখানে সবাই যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মুসলমান হিসেবে ক্ষমা চাই।